আসসালামু আলাইকুম। যে কোনো কাজ করতে গেলে যদি ভুল হয়, ভুল হতেই পারে, কিন্তু যদি ভুল হয় তখন তিনটা জিনিস শিখবেন। সে ভুল থেকে আপনি তিনটা জিনিস নেওয়ার চেষ্টা করবেন। প্রথম যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে ভুলটা স্বীকার করা বা ভুলটা মেনে নেয়া। আমরা বেশিরভাগ সময় কোনো একটা ঘটনা ঘটলে সেটা যে কোনো কারণেই হোক, সেটা লেখাপড়া হোক, চাকরি হোক, ক্যারিয়ার হোক, ব্যবসা হোক, সম্পর্ক হোক, ভালোবাসা হোক, পরিবারের ক্ষেত্রে হোক, বন্ধুবান্ধবের ক্ষেত্রে হোক, প্রতিবেশীর ক্ষেত্রে হোক, কোনো একটা কাজ করতে গিয়ে আমরা যদি কোনো একটা ভুল হয়, আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা অন্যের ভুল দেখি, নিজের ভুলটা দেখি না, নিজের দোষটা দেখি না। আমরা মনে করি পরীক্ষা খারাপ হয়েছে মানে প্রশ্ন কঠিন ছিল, কিন্তু একই প্রশ্ন দিয়ে যে অন্যরা ভালো করেছে বা আমি যে লেখাপড়া করি নাই সেটা কিন্তু আমরা বলি না। চাকরি করতে গেলে আমার মামা চাচা নাই, কিন্তু দক্ষতা থাকলে যে আপনার চাকরির অভাব হয় না সেটা আমরা মাথায় নেই না, সেই দক্ষতাগুলো আমরা অর্জন করি না। ব্যবসা করতে গেলে আমার টাকা নাই, আইডিয়া নাই, কিন্তু যারাই ব্যবসা করে বড় হয়েছে তাদের কারোই টাকা ছিল না। আপনি জীবনে এগুলো পড়েন ভালো করে। অবিরত সংগ্রাম, ভুল, ভুল থেকে প্রথমে হচ্ছে ভুলটা স্বীকার করা। আমি তো পরের পয়েন্টগুলোতে পরে আসতেছি, কারণ একটা মনে রাখবেন, ভুল স্বীকার করলে একটা ভুল হয়, আর আপনি যদি ভুল স্বীকার না করেন ভুলে ভরা জীবন হয়। কিছু কিছু মানুষ দেখবেন তার হয়তো কোনো মুদ্রা দোষ আছে, একই কথা বারবার বলে, কিন্তু সে সেটা বুঝতে পারে না, এটা যে তার ভুল সেটা জানাই না। এবং কেউ যদি ধরিয়েও দেয় তাও স্বীকার করবেন, কই না তো, আমি তো এরকম কোনো কিছু বলি না। দেখবেন কেউ কেউ কথা কথা লাইক, তারপরে বুঝলা না, তারপরে হোয়াট এভার, বারবার একই শব্দ, একই সেন্টেন্সের মধ্যে 10 বার স্যার। সো এরকম অনেক রকমের মুদ্রা আমাদের মধ্যে আছে, কিন্তু সেগুলা আমরা স্বীকার করতে চাই না। তো তাকে ওই ভিডিও করে দেখিয়ে দেওয়া ছাড়া তার কোনো উপায় নাই, তাই না? সো এরকম অনেক কথা আছে, খোঁচা মেরে কথা বলা, নেগেটিভ আচরণ। সেভাবে কই না তো, আমি তো খুবই পজিটিভ, আমি তো কোনো নেগেটিভ আচরণ নেই, কিন্তু দেখবেন একটা কথাও মাটিতে পড়তে দেবে না, সঙ্গে সঙ্গে লুফে নেবে, তাই না? তারপরে আরেকটা আছে যে কথার মাঝখানে থামিয়ে দিয়ে কথা বলা শুরু করা, মানে আরেকজন যে বিরক্ত হচ্ছে তার আচরণে বারবার থামাচ্ছে। কেউ একজন কথা বলছে, তারই এখন কথা বলার কথা, কিন্তু তাকে বারবার থামাচ্ছে। সে বুঝতেই পারছে না যে ওই রাউন্ড শেষ হলে, তার কথা বলা শেষ হলে তার নিজের কথা বলার অনেক রকমের সুযোগ আসবে, কিন্তু না, এখনই আমাকে বলতে হবে। সো এইগুলো মানুষের মধ্যে অনেক রকমের স্বভাব। অকারণে সন্দেহ করা, এটা একটা রোগ, এটা একটা ভুল আমি বলবো, কারণ এটাতে কিছু দেয় না। মানে সন্দেহ আপনাকে কিছু দিবে না, হয় বিশ্বাস করবেন নাইলে বিশ্বাস করবেন না। হ্যাঁ, তবে আমরা সবসময় বলি বিশ্বাসটা একটু যাচাই করে করতে হবে। তো বেশিরভাগ মানুষ এই ভুলগুলো দেখতে পায় না। এগুলো বলে সে হয়তো একটা শান্তি অনুভব করে যে আমি কাউকে একটা কিছু বলতে পারলাম, খোঁচা দিতে পারলাম, থামিয়ে দিতে পারলাম, আমি জিতে গেলাম, মুহূর্তেই জিতে গেলাম। কিন্তু তার যে ব্যক্তিত্বটা নষ্ট হয়ে গেল, তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, সেটা সে ভাবেই না, তাই না? তো মূল সমস্যাটা হচ্ছে আমরা আসলে ভুলটা দেখতে পাই না। তো এর প্রথম কথা যেটা বললাম সেটা হচ্ছে নিজের ভুলটা স্বীকার করা। আপনি যদি ভুল স্বীকার করেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অর্জন। এবং তারপরে আপনি লিখে ফেলেন ভুলগুলো কি কি, আমি এইটা আমার ভুলগুলো কি কি ছিল, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে সেগুলো লিখে ফেলেন। হ্যাঁ, অন্যের ভুলও থাকতে পারে, আমি বলছি না যে অন্যের ভুল থাকবে না, কিন্তু আগে নিজের ভুলটা দেখেন অন্যর দিকে আঙ্গুল তোলার আগে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভুল থেকে শেখা। ওই যে বললাম ভুলগুলো আপনি লিখেছেন 1, 2, 3, 4, 5 করে, সেই ভুলগুলো
থেকে আপনি কি শিখলেন? এই যে আমার অন্যের মাঝখানে কথা বলার মাঝখানে কথা বলা উচিত না, আমার এই যে মুদ্রা দোষ এটা ঠিক না, আমার চাকরি নাই বলছি কিন্তু আমার আসলে 2-3টা স্কিলস নাই, এটা ঠিক করা, আমি বলছি পরীক্ষায় প্রশ্ন খারাপ হয়েছে তার মানে আমি আসলে লেখাপড়া করি নাই, এটা স্বীকার করা, সেই তার মানে এখন লেখাপড়া করতে হবে। লার্নিংটা নেয়া, এই ভুল থেকে শেখাটা নেয়া। ব্যবসা করতে হলে আপনি যদি আমি সবসময় বলি আপনি 6 মাস 1 বছর 10 জন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন প্রতিদিন, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। সো সেইখানে আপনি অনেক কিছু শিখে যাবেন। সো আপনার নাই নাই নাই, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, ওর কারণে হচ্ছে না, আপনি এগুলো বলতে পারেন কিন্তু কোনো সমাধান আসবে না, সমাধানের দিকে হাঁটতে হবে। সো এটা গেল 2 নাম্বার, সেটা হচ্ছে ভুল থেকে শেখা। 3 নাম্বার হচ্ছে একই ভুল আবার না করা। হ্যাঁ, আপনি নতুন নতুন ভুল করবেন কাজ করতে গেলে, আপনি মানে মানুষ তো আর ফেরেশতা না, মানুষ মাত্রই ভুল করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমি যদি একই ভুল বারবার করি এটা বোকারা করে। বা আপনি ওই যে 2 নম্বরে যেটা বললাম, ভুল থেকে শেখেন নাই বা ভুল স্বীকার করেন নাই, যার কারণে আপনি একই ভুল বারবার করছেন। আপনি যদি ভুল স্বীকার না করেন বা ভুলটা মেনে না নেন বা আপনি ভুল থেকে যদি না শেখেন তাহলে আপনি একই ভুল বারবার করবেন। 3 নাম্বারটা, প্রথম 2টা যদি আপনি পালন না করেন 3 নাম্বারটা একই ভুল বারবার হবে। কিন্তু প্রথম 2টা যদি আপনি পালন করেন 3 নাম্বারটা একই ভুল আপনি বারবার করবেন না। তখন আপনি নতুন কাজ করতে গিয়ে নতুন ভুল করবেন, আবার শিখবেন, আবার মেনে নেবেন, আবার শিখবেন, আবার রেকটিফাই করবেন এবং একই ভুল আবার হবে না। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি কাজ করি আমাদের জীবনে এগিয়ে যাওয়া খুব সহজ হয়ে যাবে। আর হয় কি, ভুলটা স্বীকার করলে আপনি দেখবেন যে একটু ফুরফুরে লাগে, মানে মনে হয় যে আরে দারুণ, তো আমি তো ধরতে পারলাম যে আমার কোথায়, এবং সেটা রেকটিফাই করার পরে মানে সংশোধন করার পরে ওই যে লার্নিংটা নিয়ে যদি আপনি সেটা সংশোধন করতে পারেন তখন আরও ভালো লাগে। সো আমরা কেউ কেউ হয়তো মনে করি যে আমি যদি ভুল স্বীকার করি এটা আমি তো হেরে যাব। ভুল স্বীকার না করাটা হচ্ছে সবচেয়ে বড় পরাজয়। ভুল স্বীকার করলে, সরি বললে কেউ হেরে যায় না, জিতে যায়। অনেক ধন্যবাদ।